বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ শিকদারের ছেলে এস এম সাইদুজ্জামান তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে একই গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে বজলুর রহমান মোল্লার বিরুদ্ধে বিস্তার অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে সাইদুজ্জামান উল্লেখ করেন, আসসালামু আলাইকুম। আজ আমি একটি জরুরি প্রয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করছি এবং সেটার বিষয়ে আমি বলছি। আমার নাম এস এম সাইদুজ্জামান সাইদি। আমার পিতা আব্দুল মজিদ শিকদার, যিনি একজন সম্মানিত শিক্ষক ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের পরিবারের উপর কালেরকাঠি গ্রামের নিবাসী মোহাম্মদ বজলুর রহমান মোল্লা ওরফে বজলু, পিতা আব্দুল খালেক মোল্লা ওরফে লুসাই মোল্লা এবং ইমরান আকন, রিফাত আকন, রিয়াদ আকন, উভয় পিতা নাসির আকন ও সোহান শরীফ 28 মে আমার বাড়িতে এসে দলবল সহ আমাকে আক্রমণ করে আমার উপর লোহার রড দিয়ে আমার হাড় ভেঙে দেয়, পিটায়। আমার উপরে হামলা করছে 28 মে 10:30 সময়। এরপরে আমি আমার অসুস্থতা নিয়ে এলাকাবাসী আমাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। আমার ওয়াইফ নুসরাত জাহান সাপলা অত্র বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষাপটে তদন্তপূর্বক তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি 3 তারিখে জামিনে বের হন। জামিনে বের হওয়ার পরে তিনি খুব অ্যাগ্রেসিভ হয়ে যান। মারাত্মক ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিয়ে আমাকে হুমকি দেন। তিনি বিভিন্ন মাধ্যমে লোক মারফত এবং টেলিফোনের মাধ্যমে আমাকে, আমার পরিবারকে প্রাণনাশের, হত্যার হুমকি দিয়ে থাকেন। হামলাকারী মোহাম্মদ বজলুর রহমান মোল্লা ওরফে বজলু, তিনি একজন ভূমিদস্যু, দখলদার, 100 টাকার মালিক। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন যে আমাকে তথা আমার ফ্যামিলিকে মেরে পাণ্ডব নদীতে ভাসিয়ে দেবেন, প্রয়োজন হলে 20 লক্ষ টাকাও খরচ করবেন। এই মর্মে তিনি ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন। রহমান মোল্লা অনৈতিকভাবে জোর করে ক্ষমতার মাধ্যমে আমার 7 কাঠা জমি অবৈধভাবে দখল করছে। আমি প্রশাসনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে জানাতে চাই যে আসামির জামিন বাতিল করে তাকে পুনরায় যেন কারাগারে প্রেরণ করা হয়। তিনি আমাকে আরো হুমকি দিয়ে থাকেন যে আমার পৈতৃক ভিটাবাড়ি আমাকে ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় আমার কেয়ারটেকার হাফেজা বেগম এবং তার মেয়ে নাদিরা বেগমকে হত্যা, কিডন্যাপ এবং আমার 3 বছরের একটি ছোট শিশু আছে তাকেও কিডন্যাপের হুমকি প্রদান করছেন। আমাকে মামলা তুলে নেওয়ার জন্য মারাত্মকভাবে আমার উপরে মানসিক প্রেসার সৃষ্টি করছে। বিভিন্ন লোক পাঠাচ্ছে আমার বাড়িতে, দিনে এবং রাতে সমানে লোক পাঠাচ্ছে। লোক পাঠিয়ে আমাকে বলতেছে যে তার বিরুদ্ধে যত ধরনের 1টা বা 2টা মামলা আছে, এই মামলাগুলো তুলে নেওয়ার জন্য সে আমাকে প্রেশারাইজ করতেছে, অন্যথায় আমার 3 বছরের শিশুকে সে কিডন্যাপের হুমকি দিয়েছে। এই বিষয়ে আমি সংবাদ সম্মেলনের আয়োজন করলাম এবং এই বিষয়ে আমি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। বজলুর রহমান ও তার সহযোগীদের হাত থেকে প্রাণ বাঁচাতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ সমাবেশ করেছেন। বরিশালের বাকেরগঞ্জ থেকে জিয়াউল হকের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক। বজলুর রহমান মোল্লা আমার বাড়ি দখলের পায়তারা গ্রহণ করতেছে। বিভিন্ন উপায় ক্ষমতা প্রয়োগ করে, পেশি শক্তির বলে বিভিন্ন সময় আমাকে, আমার কেয়ারটেকারকে, আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি দিয়ে, অপহরণ, লুণ্ঠনের হুমকি দিয়ে, কিডন্যাপের হুমকি দিয়ে তিনি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার বিভিন্ন মাধ্যমে টেলিফোনে হুমকি প্রদান করে আসছেন। যদি আমরা এই অত্র বাড়ি ছেড়ে না যাই তাহলে তিনি আমাদেরকে মেরে আমার বাড়ি দখল করবেন। আমার বাবা একজন পরিবারের উপরে আমরা জবাব চাই। মোদি শিকদারের বাড়ির উপরে হামলা কেন? জামান ভাইয়ের শরীরে আঘাত কেন? বিচার চাই। বজলু মোল্লার বিচার চাই। বজলু মোল্লার বিচার চাই। বেকার কেন?
বিচার চাই, বিচার চাই। বদরুল্লাহর বিচার চাই। আমার উপর হামলা কেন? বদরুল্লাহর বিচার চাই। পরিবারের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। পরিবারের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। পরিবারের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। মুক্তিযোদ্ধার উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। জমি দখল কেন? বিচার চাই, বিচার চাই। পরিবারের উপর হামলা কেন? বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বদরুল্লাহর বিচার চাই। মোল্লার বিচার চাই। বিচার চাই, বিচার চাই।